ও মামা, আমি গরু নিয়ে মাঠে গেলাম গরুকে ঘাস খাওয়াতে। বাবা আসলে বলো আমি মাঠে গেলাম। আর হ্যাঁ, লিলিকে বলো আমার পিছনে পিছনে যেন না আসে, আমি সন্ধ্যা হব আসতে। ঠিক আছে বাবা, যা, বেশ দেরি করিস না। তোর বাবা বাজার থেকে ফিরে আসার আগেই তুই চলে আসিস। সন্ধ্যা হলে ওখানে আবার বাঘ ভালুক থাকে বাবা, আমার খুব ভয় হয়। তুই তাড়াতাড়ি ফিরে আসিস, তোর বাবা আসার আগেই তুই বাড়িতে চলে আসিস, ঠিক আছে? আর দেরি করিস না বাবা। মনে হচ্ছে লিলির মা কাজ করতেছি একা একাই। দেখি কিছু বলবো কিনা, দেখি কিছু বলেই দেখি। বাবা, ভয় লাগে এমন মহিলাকে কিছু বলতে। তারপর করিম ভাই, আপনি আপনি কখন আসলেন? গরিবের বাড়ি হাতের পাড়া, আপনাকে তো দেখাই যায় না আজকাল। কোথায় থাকেন আজকাল আপনি? তা কোথায় যাচ্ছিলেন এদিকে? আরে না না, তেমন কোনো কাজ নেই। রাস্তা দিয়ে যেতেছিলাম আর তোমাকে দেখলাম, ভাবলাম তোমার সাথে দু চারটে গল্প করি, এই আর কি। এছাড়া আর কিছু না। তা তোমার লিলির বাবা কোথায় গেছেন? বাড়িতে নেই বুঝি? মাশাআল্লাহ, তুমি তো দেখতে অনেক সুন্দর হয়েছো আগের থেকে। তোমাকে তো দেখে চেনাই যায় না। সত্যি দারুণ লাগছে তোমাকে। তা আজকাল খুব ভালোই আছো মনে হচ্ছে। হুম, এই বেটার মোটিভেতে কিছু ভালো দেখতেছি না। কিছু একটা বলে একে তাড়াতে হবে এখান থেকে। না, ঠিক আছে, আমার অনেক কাজ আছে। লিলির বাবা আসলে বলে দেবো আপনি আসছিলেন। আমি এখন তাহলে চলি, আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে চলি। লিলির বাবা আসার সময় হয়ে গেছে, আমার অনেক কাজ আছে, চলি তাহলে। মনে হচ্ছে লিলির মা আমার মতি গতি সব বুঝে ফেলেছে। ঠিক আছে, আজ না হয় গেলাম, অন্য একদিন এসে গপ্প করব। আপনারাও সবাই ভালো থাকেন।